আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। দেখো আমাদের আজকের ভিডিওটি এইচএসসি চূড়ান্ত সাজেশন 2025 বাংলা প্রথম পত্র। এখন দেখো যে প্রথমেই কিন্তু আমরা একটু মান বন্টন বলে দিব যে 25 সালের যে সিলেবাস, সেটি 25 সালের সিলেবাসে কিন্তু দেখো ক বিভাগে কিন্তু দেখো টোটাল গদ্য অংশ থেকে 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে। এখানে দেখো গ বিভাগ থেকে 2টি সৃজনশীল প্রশ্ন হবে এবং গ বিভাগ থেকে 2টি, এবং দেখো গ বিভাগ নাটক রয়েছে এবং ঘ বিভাগ উপন্যাস, এখান থেকে 2টি সৃজনশীল প্রশ্ন হবে। এই প্রথমত কিন্তু আমরা গদ্য এবং পদ্য অংশ সাজেশনটা দেব যে কোন কোন গল্প এবং কবিতা অংশ এবং উপন্যাস পড়বে, সেইগুলো আমরা একটু বলে দেব। এরপরে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, এই কারণ আমরা শেষের দিকে যে কোন কোন বোর্ড কোশ্চেনগুলো পড়তে হবে সেগুলো একটু বলে দিব। দেখো যে প্রথমে আমরা গদ্য নিয়ে কথা বলবো। দেখো প্রথমে আমরা গদ্য রেখেছি, এখানে দেখো টোটাল 7টা গদ্য রেখেছি। 7টার মধ্যে কিন্তু যে কোনো 4টা প্রশ্ন হবে আর 3টা কিন্তু বাতিল হয়ে যাবে। দেখো আমরা রেখেছি অপরিচিতা, বিলাসী, মাসে পিসি, 52 দিনগুলি, আমার পথ, মানব কল্যাণ, রেইনকোট। এখানে কিন্তু দেখো আমি একটু বলে দেব যে অপরিচিতা 3 স্টার রেখেছি এবং দেখো যে তোমার বিলাসীও কিন্তু 3 স্টার রয়েছে। এরপর দেখো যে মাসে পিসি 3 স্টার। তোমরা একটু সম্পূর্ণ ভিডিওটি দেখো যে কোন থেকে এমসিকিউ কয়টা করে হয়, মোট বোর্ড কোশ্চেন কয়টা আছে। তোমাদের এমন একটা ট্রিক্স বলে দেবো যে তোমরা নিজেরাই কিন্তু সাজেশন করতে পারবে যে কোন গল্প তোমরা পড়বে। যে আমি বলার পরে তোমরা নিজেরাও কিন্তু একটা নিজস্ব মতামতের সাজেশন তৈরি করতে পারবে যে কোন বোর্ড কোশ্চেনে কতবার সৃজনশীল প্রশ্ন হয়েছে, কয়টা করে এমসিকিউ হয়, সেগুলো একটু বলে দেব। যে এই তিনটার সাথে আমরা মনে করি যে এবার আমার পথ, এটা তোমার 3 স্টার। এরপর দেখো মানব কল্যাণ 2 স্টার। যে এইবার কিন্তু যে ধারণা করা যাচ্ছে যে তোমার 52 দিনগুলো বা রেইনকোট, এখান থেকে প্রশ্ন না হওয়ার সম্ভাবনা রয়েছে। যে মুক্তিযুদ্ধ বিষয়ক অর্থাৎ শেখ মুজিবুর জাতীয় যত ঘটনা রয়েছে সেই সমস্ত ঘটনা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা, এবং একসময় কিন্তু এগুলো বাতিল করেও দেওয়া হবে। দেখা যায় যে আমাদের যে ছাত্র আন্দোলন হলো 24শে জুলাই 24, এই সমস্ত সম্পর্কে কিন্তু কোনো বিভিন্ন গল্প, কবিতা এগুলো ঢুকানো হবে। আশা করা যাচ্ছে যে তোমরা এবার যে অপরিচিতা, বিলাসী, মাসি পিসি এবং আমার পথ, মানব কল্যাণ, ইটের মধ্যে পড়লে কিন্তু তোমার দেখা যায় যে 4টাও না আসলে 3টা কিন্তু অবশ্যই 3টা তুমি লিখতে পারবে, আশা করা যায়। এরপরে দেখো যে পদ্য অংশ কী রেখেছি। পদ্য অংশ দেখো পড়বে সোনার তরী, বিদ্রোহী, 18 বছর বয়স, প্রতিদান, তাহারই পরে মনে, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি। যে এখানে কিন্তু দেখো যে 1 থেকে 5 পর্যন্ত এইটাই হলো তোমার 3 স্টার। ইনশাল্লাহ এর মধ্যে তোমরা সৃজনশীল আশা করা যায় 3টিতে 3টি কমন পাবে। এরপরে যদি যারা রিস্ক নিতে না চাও তারা কিন্তু তোমরা একটু ফেব্রুয়ারি, এছাড়া যে আমার টার্গেট যে প্রথম 5টির মধ্যে অবশ্যই তোমার এবার সৃজনশীল প্রশ্ন হবে। তো তোমরা এইগুলো একটু পড়বে যে এই কবিতা এবং গল্প অংশ, পাঠ পরিচিতি, কবি পরিচিতি, এরপরে তোমার শব্দ অর্থ, এগুলো পড়লে অবশ্যই তোমরা সৃজনশীল প্রশ্নগুলো লিখতে পারবে। হলো তোমার যে উপন্যাস লালু সালু, এখানে আমরা বেশ কিছু ট্রিক্স বলে দিব, কয়টা থেকে কয়টা নৈবিত্তিক আসে, কোনটা থেকে কয়টা সৃজনশীল আসে সেই বিষয়ে বলবো। এছাড়া নাটক সিরাজউদ্দৌলা, এই যে তোমরা একটা দেখো যে আমরা একটা গল্প, কবিতা, নাটক, উপন্যাস, এই বিষয়গুলো কিন্তু পড়তে হবে। যে তোমার কোন মার্কে কোনটাতে কত মার্ক সেটা কিন্তু তোমরা জানো। যে এই বিষয় সম্পর্কে পড়ার পরে তোমরা এখন আমরা কি করব, এখন আমরা একটু বোর্ড ভিত্তিক সাজেশন দেব যে কোন বোর্ডে কি প্রশ্ন আসছে, সেই বোর্ড এবং কোন বোর্ড তোমাদেরকে পড়তে হবে সেইগুলো আমরা একটু সাজেশন দেবো এখন। এরপরে দেখো যে আমরা একটু বোর্ড বিশ্লেষণ, যে অপরিচিত গল্পে, এখান থেকে কিন্তু এমসিকিউ 1টি 2টি, খুব মাঝে মধ্যে কিন্তু 3টিও দেখা গেছে, তাইলে কিন্তু এমসিকিউ অবশ্যই 1টি 2টি অবশ্যই কমন পাবে। এ যাবৎকালে দেখো যদি আমরা 16 থেকে 24 সালের কথা বলি, যে এই বোর্ড কোয়েশ্চেন কিন্তু 16 থেকে 24 সালে যাবৎকালে মোট 35টা সৃজনশীল প্রশ্ন আসছিল। আর অপরিচিত গল্পে এইটাই সর্বোচ্চ বেশি, এর উপরে আর কোনো সৃজনশীল প্রশ্ন কোনো গল্প বা কবিতা অংশ থেকে আসে নাই। যে তারপরে দেখো যে তোমরা কোন বোর্ড কোশ্চেনগুলো একটু দেখবে। দেখো যে ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড 24-এর প্রশ্ন দেখবে। এরপরে দেখো ঢাকা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডের 23-এর প্রশ্নটা দেখবে। রাজশাহী, যশোর, দিনাজপুর, এটা 22 সালের প্রশ্নটা দেখবে। রাজশাহী, যশোর এবং কুমিল্লা বোর্ড 19-এর প্রশ্ন দেখবে। এছাড়া কিন্তু তোমাদের 20 এবং 20-এ কিন্তু তোমাদের অটো পাস দেওয়া হয়েছিল এবং 21-এ কিন্তু সিলেবাসে এটা ছিল না, এটা বাতিল করে দেওয়া হয়েছিল। এই জন্য কিন্তু যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে 19 থেকে 24, এর মধ্যে 20-21 প্রশ্ন নাই। এই কয়েক ক্যাটাগরির প্রশ্নগুলো দেখলে অবশ্যই লিখতে পারবে। এবং তোমাদের জন্য সাজেশন থাকবে, তোমরা কিন্তু অবশ্যই প্রথমে ক এবং খগুলো পড়বে।
প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে আসা ক এবং খগুলো মুখস্থ করলে আর এই গল্পগুলো একটু জানা থাকলে গ কিন্তু একটু বানিয়ে লিখতে পারবে। এরপরে দেখো যে বিলাসী গল্পে কিন্তু এমসিকিউ প্রতি বছরই একটা দুইটা করে এমসিকিউ থাকে, দুইটাই কিন্তু বেশি থাকে, এবং সিকিউ 13টা। বিলাসী গল্প কিন্তু আমরা যে তোমার 19 থেকে 16 সাল পর্যন্ত বিশ্লেষণ করলে যাবৎকালে 13টা বোর্ড কোশ্চেন আসছিল। কোনো বার বোর্ডে আসে, কোনো বার আসে না, অথবা 2 বছর গ্যাপ থাকে এরকম। তাহলে এটার জন্য বোর্ড কোশ্চেন দেখবে কুমিল্লা, দিনাজপুর 24-এর প্রশ্নটা দেখবে, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, সিলেট 23-এর প্রশ্নটা দেখবে, বরিশাল, ময়মনসিংহ 22-এর প্রশ্নটা দেখবে। যে এইগুলোর জন্য কিন্তু সাজেশন থাকবে। অবশ্যই তোমরা প্রতি ক্ষেত্রেই কিন্তু ক খ কিন্তু অল পড়ে ফেলবে। প্রথমে গল্পটাকে ভালো করে জানবে এবং পাঠ পরিচিতিটা বুঝবে, কবি পরিচিতি তারপরে তোমার শব্দ অর্থ, এগুলো পড়লে যে কোনো সৃজনশীল তোমরা অবশ্যই লিখতে পারবে। এরপরে দেখো মাসি পিসি গল্প কিন্তু দেখো এখান থেকে প্রতি বছর এমসিকিউ 1 থেকে 2টা এমসিকিউ আসে। যাবৎকালে 17টি বোর্ড কোশ্চেন আসছিল, 17টি। দেখো এরপরে কিন্তু আমরা যে এই বছর 25 সালের জন্য ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম 24 সালের প্রশ্নগুলো দেখব, রাজশাহী, ময়মনসিংহ 23-এর প্রশ্ন দেখব, চট্টগ্রাম, দিনাজপুর 22-এর প্রশ্নটি দেখব, কুমিল্লা, বরিশাল, সিলেট এর জন্য আমরা 19-এর বোর্ড কোশ্চেন দেখব। যে প্রথমে কিন্তু তোমরা ক এবং খ মুখস্থ করার পরে অবশ্যই এই বোর্ড কোশ্চেনগুলো ক এবং খ কিন্তু মুখস্থ করে ফেলবো ওয়াল বোর্ড। এরপরে তোমরা এই বোর্ড কোশ্চেনগুলো দেখলে ইনশাআল্লাহ অবশ্যই এইচএসসি পরীক্ষায় একটা প্রশ্ন লিখে আসতে পারবে, এবং বাংলা আশা করি তোমরা তখন যে 90 দ্বার প্রান্তে চলে যাবে। এরপরে দেখো আমার পথ 23 থেকে 19 সাল পর্যন্ত যদি আমরা প্রশ্ন বিশ্লেষণ করি, তাহলে কিন্তু যাবৎকালে 1-2টা প্রতি বছর এমসিকিউ থাকে এবং 20টা এমসিকিউ আসছিল। তাহলে তোমরা একটু দেখবে হলো যে ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, ময়মনসিংহ বোর্ড 23-এর প্রশ্ন দেখবে, রাজশাহী, দিনাজপুর, সিলেট 22-এর প্রশ্ন দেখবে, ঢাকা, রাজশাহী, যশোর এবং দিনাজপুর 19-এর বোর্ড কোশ্চেনগুলো দেখবে। এবং প্রথম কিন্তু যে বলা হয়েছে যে ক এবং খ সমস্তগুলো মুখস্থ করে ফেলবে। মুখস্থ ফেলার পর এই প্রশ্নগুলো পড়লে যে তোমরা কিন্তু একটা প্রশ্ন সুন্দরভাবে উপস্থাপন করে 10-এ 10 নিতে পারবে, অথবা 9 নিতে পারবে। এরপরে দেখো যে মানব কল্যাণ গল্পটা একটু দেখবে যে 19 থেকে 23 সাল পর্যন্ত বোর্ড বিশ্লেষণ করলে দেখো প্রতি বছরই কিন্তু 1, 2, 3টা পর্যন্ত এমসিকিউ এসে থাকে, এবং সৃজনশীল যাবৎকাল 8টা হয়েছিল। আমরা বোর্ড কোশ্চেন রেখেছি ঢাকা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ 23-এর বোর্ড কোশ্চেন, বরিশাল, যশোর, কুমিল্লা 22-এর বোর্ড কোশ্চেন দেখবে। তোমাদের একটা কথা বলে থাকি যে তোমরা বাজারে যে টেস্ট পেপার বের হয়েছে সেরা টেস্ট পেপার, যেটাতে সবচেয়ে বেশি বোর্ড কোশ্চেন, অর্থাৎ লেকচারে কিন্তু সবচেয়ে বেশি বোর্ড কোশ্চেন থাকে, তোমরা সেই টেস্ট পেপারটি সংগ্রহ করে অবশ্যই যে শুধুমাত্র বোর্ড কোশ্চেনের পাশাপাশি অবশ্যই সেরা কলেজগুলো একটু দেখলে অবশ্যই তোমরা 100% প্রশ্ন অ্যান্সার করে ভালো 90 মার্ক পেতে পারো, অর্থাৎ অবশ্যই প্লাস পাবে। এরপরে দেখো যে রেইনকোট রয়েছে। এরপরে দেখো রেইনকোটে এমসিকিউ প্রতি বছরে 1টা 2টা 3টাও থাকে। সিকিউ এ পর্যন্ত সৃজনশীল 33টা সৃজনশীল হয়েছে। তাইলে দেখা যাচ্ছে রেইনকোটও কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট। কিন্তু আবার এখানে বলা যায় যে মুক্তিযুদ্ধ বিষয়ক শেখ মুজিবুরের গল্প এবছরে নাও আসতে পারে। তারপরে যারা দেখতে চাও তারা একটু দেখবে যশোর, বরিশাল, দিনাজপুর বোর্ডের 24-এর প্রশ্ন, কুমিল্লা, চট্টগ্রাম, দিনাজপুর 23-এর প্রশ্ন, ঢাকা, রাজশাহী, সিলেট, বরিশাল 22-এর প্রশ্ন, ঢাকা, যশোর, চট্টগ্রাম 19-এর প্রশ্ন। এইগুলো বোর্ড কোশ্চেনগুলো একটু দেখলে অবশ্যই তোমরা এখান থেকে একটি প্রশ্ন অ্যান্সার করতে পারবে। এরপর দেখো আমরা করাবো হলো যে কবিতা অংশ। এরপর দেখো কবিতা অংশ কী রেখেছে সেগুলোর একটু বোর্ড কোশ্চেন কোনগুলোই দেখতে হবে একটু দেখো। কবিতা অংশ কিন্তু সোনার তরী 22 থেকে 24 সাল পর্যন্ত বোর্ড বিশ্লেষণ করে দেখা যায় 2-3টি এমসিকিউ সবচেয়ে বেশি থাকে, একটি এমসিকিউ খুবই কম আসে, সবসময় 2-3টি বেশি থাকে, এবং সিকিউ যাবৎকালে 15টা আসছিল। তাহলে এখন যদি আমরা পড়াশোনা করবো কোন বোর্ড কোশ্চেনগুলো একটু পড়বে, দিনাজপুর বোর্ড 24 দেখবে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম 23 দেখবে, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ 22-এর প্রশ্নগুলো দেখবে। আর দেখলে একটা অবশ্যই সোনারতরী থেকে একটা সৃজনশীল প্রশ্ন লিখতে পারবে। এবং যে তোমাদের প্রত্যেক যে গল্প কবিতার ক এবং খ একটাও মিস করবে না, তাইলে অবশ্যই তোমরা ভালো সৃজনশীল প্রশ্ন লিখতে পারবে। এরপরে দেখো যে বিদ্রোহী কবিতা 22 থেকে 24 সাল পর্যন্ত বিশ্লেষণ করলে দেখা যায় 1টা 2টি এমসিকিউ থাকে, যাবৎকালে মোট 7টা সৃজনশীল প্রশ্ন হয়েছিল। এবং কিন্তু দেখবে তোমরা রাজশাহী, যশোর এবং বরিশালের 24-এর প্রশ্ন দেখবে, কুমিল্লার 23-এর এবং সিলেটের 22-এর প্রশ্ন দেখবে। বিদ্রোহী থেকে যে কোনো একটা সৃজনশীল প্রশ্ন আসলে এই কটার মাধ্যমে তুমি লিখতে পারবে। এবং কিন্তু প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে যে গল্প বা কবিতায় বলা হচ্ছে ক খ কিন্তু একটু সবসময় বেশি পড়ার চেষ্টা করবে, এবং টেস্ট পেপারে যে সেরা কলেজ রয়েছে সেগুলো একটু চেষ্টা করবে। অবশ্যই তোমরা একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে। পরবর্তী কবিতা দেখো যে 18 বছর বয়স, এই 18 বছর বয়স 16 থেকে 24 সাল পর্যন্ত বোর্ড বিশ্লেষণ করলে প্রতি বছরই কিন্তু 1টা 2টা 3টে এমসিকিউ থাকে, এবং সিকিউ মোট 19টা আসছিল এই যাবৎকালে 16 থেকে 24 সালের মধ্যে।
এরপরে দেখো যে আমরা এই বোর্ড কোয়েশনগুলো একটু দেখব, যে ঢাকা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহের 24-এর প্রশ্ন, ঢাকার, সিলেট, দিনাজপুর 23-এর প্রশ্ন দেখব, রাজশাহী, কুমিল্লা, দিনাজপুর 22-এর প্রশ্নগুলো একটু দেখব। দেখলে অবশ্যই একটা প্রশ্ন 18 বছর বয়স থেকে অবশ্যই লিখতে পারবো। এরপর দেখো যে প্রতিদান পড়বে 22 থেকে 24 বিশ্লেষণ করেছি আমরা, 1 থেকে 2টি এমসিকিউ থাকে এবং সিকিউ টোটাল 8টা আসছিল। তোমরা যে বোর্ড কোয়েশ্চেন রাজশাহী, ময়মনসিংহ 24 দেখবে, রাজশাহী, যশোর, কুমিল্লা, ময়মনসিংহ 23 বোর্ড কোয়েশ্চেন দেখবে, ময়মনসিংহ বাইট এই কয়েকটা তোমরা বোর্ড কোয়েশ্চেন দেখবে। এবং সবসময় বলা থাকে যে ক খ কিন্তু সবগুলোই দেখবে, ক খ সবগুলো দেখার পর এই বোর্ড কোয়েশ্চেনগুলো দেখলে অবশ্যই তোমরা লিখতে পারবে। আর যদি তোমরা গল্প কবিতার যে পাঠ পরিচিতি এইগুলো একটু ভালো করে দেখো, বিষয়বস্তু সারাংশ বোঝো, তাইলে কিন্তু বানিয়ে লিখতে পারবে। দেখো যে কবিতা তাহারাই পরে, মানে 16 থেকে 24 সাল বোর্ড বিশ্লেষণ করলে 1টি, 2টি, 3টি করে এমসিকিউ কিন্তু আসে সর্বোচ্চ। সিকিউ যাবৎকালে 25টা আসছিল, তাহলে তাহারাই পরে কিন্তু গল্পটা, কবিতাটা বেশ ইম্পর্টেন্ট কিন্তু আমরা বলতে পারি। এরপরে দেখো তোমরা ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ 24-এর বোর্ড কোয়েশ্চেন দেখবে, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল 23-এর বোর্ড কোয়েশ্চেনগুলো দেখবে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম 22-এর বোর্ড কোয়েশ্চেনগুলো দেখবে, কুমিল্লা, সিলেট, যশোর 19-এর প্রশ্নগুলো দেখবে। দেখলে অবশ্যই তোমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারবে। এরপরে দেখো ফেব্রুয়ারি, যে 1969, এটা কিন্তু লেস ইম্পর্টেন্ট, পড়লেও পড়তে পারো, না পড়লেও কোনো সমস্যা নাই। এমসিকিউ 1টা, 2টা, 3টাও আসে, সিকিউ টোটাল 12টা আসছিল। যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড 24-এর প্রশ্নগুলো দেখবে, রাজশাহী, দিনাজপুর, ময়মনসিংহ 23-এর প্রশ্ন দেখবে, ঢাকা বোর্ড কিন্তু একই সাথে 19 এবং 22-এর প্রশ্নটি দেখবে। দেখলে অবশ্যই একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারবে। সর্বশেষ কবিতা কিন্তু দেখো আমি কিংবদন্তির কথা বলছি, 16 থেকে 24 বিশ্লেষণ, 1টা, 2টা, 3টাও কিন্তু আসছে, সিকিউ 8টা আসছে। এরপরে যদি তোমরা বোর্ড কোয়েশ্চেন দেখতে চাও, চট্টগ্রাম, দিনাজপুর 24-এরটা দেখবে, সিলেট 23 দেখবে, বরিশাল 22-এর বোর্ড কোয়েশ্চেনগুলো দেখলে অবশ্যই তোমরা একটা সৃজনশীল প্রশ্ন লিখতে পারবে। এখানে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। একটা কথা বলি যে এর আগেও কিন্তু আমরা ইংলিশ ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, যারা সায়েন্সে রয়েছে তারা পদার্থ রসায়ন, এরপরে দেখো যে এইগুলোর কিন্তু প্রথম পত্র, দ্বিতীয় পত্র সব সাজেশন রয়েছে এবং আইসিটি সাজেশন রয়েছে, এগুলো একটু দেখে আসতে পারো। দেখো নাটক নবাব সিরাজউদ্দৌলা 16 থেকে 24 বিশ্লেষণ করলে এখান থেকে কিন্তু 3টা, 4টা, সর্বোচ্চ 5টা এমসিকিউ কিন্তু প্রতি বছরে আসে এবং সিকিউ যাবৎকালে 92টা প্রশ্ন আসছিল, কারণ এখান থেকে প্রতি বছরে 2টা করে প্রশ্ন হয়। এরপরে দেখো যে যারা বোর্ড কোয়েশ্চেন দেখতে চাও, যে ক খ কিন্তু সব মুখস্থ করার পরে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশালের 24 দেখবে, ঢাকা, যশোর, চট্টগ্রাম, সিলেট 23-এর প্রশ্নগুলো দেখবে, রাজশাহী, কুমিল্লা, দিনাজপুর 22-এর প্রশ্ন দেখবে, রাজশাহী, যশোর, সিলেট, বরিশাল 19-এর প্রশ্ন দেখবে। এই কয়েকটা প্রশ্ন দেখলে কিন্তু ক খ কিন্তু সব মুখস্থ করার পর এই প্রশ্নগুলো, অর্থাৎ তোমার সিরাজউদ্দৌলা যদি আগের থেকে জানা থাকে তাইলে ঘ এবং গ প্রশ্ন সুন্দরভাবে একটু বানিয়ে উপস্থাপন করতে পারবে নিজে থেকে। এরপরে দেখো সর্বশেষ রয়েছে উপন্যাস লাল সালু। এখানে কিন্তু দেখো এমসিকিউ 3টা, 4টা, 5টা পর্যন্ত হয়ে থাকে প্রতি বছরই, অর্থাৎ 3টা, 4টা কখনোই মিস হবে না। সিকিউ যাবৎকালে 86টা আসছিল। যদি তোমরা বোর্ড কোয়েশ্চেন পড়তে চাও, এই নাটক পাশাপাশি উপন্যাস শেষ করার পাশাপাশি যদি তোমরা প্রশ্ন পড়তে চাও, তাহলে দেখবে হলো যে রাজশাহী, যশোর, সিলেট, ময়মনসিংহ 23 সাল, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, সিলেট 22 সাল দেখবে, ঢাকা, যশোর, দিনাজপুর 19 দেখবে। এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে 2টি করে বোর্ড কোয়েশ্চেন রয়েছে রাজশাহী, ঢাকাতে, এখানে 2টি পড়বে। ক এবং খ কিন্তু কোনো কিছু স্কিপ করবে না। লাল সালু উপন্যাসটি একবার দেখলে অথবা একবার পুরোটা পড়ে নিলে তোমরা অবশ্যই নিজে থেকে বানিয়ে লিখতে পারবে, কিন্তু ক খ কিন্তু একেবারে সূক্ষ্ম এবং সঠিক অ্যান্সার হতে হবে। এরপরে দেখো যে তোমাদের এইচএসসি পরীক্ষার সন্নিকটে তোমরা সময় নষ্ট না করে অবশ্যই পড়াশোনায় মনোযোগী হও। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।